আসসালামু আলাইকুম। একটা বিষয় একটু ক্লিয়ার করতে আসলাম। আমি দেখলাম আমার ওয়ালেও শেয়ার করেছি, ব্রিগেডিয়ার রোকন স্যার রিটায়ার্ড, উনি ব্যাপারটা ক্লিয়ার করেছেন। তারপর ভাবলাম যে আমিও জিনিসটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে সেনাবাহিনীর 3 জন মেজর জেনারেলকে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এটা এমন ভাবে প্রচার হচ্ছে যে তাদেরকে কি ক্ষমতাহীন করা হয়েছে, তাদেরকে এখানে একটা জিনিস বুঝতে হবে। নর্মালি সেনাবাহিনীর যেটা প্র্যাকটিস, নর্মালি যে সমস্ত মেজর জেনারেল যারা আছেন, যারা সরকারের গুড বুকে অথবা তারা এফিশিয়েন্ট বাট সবসময় মেজর জেনারেল ভ্যাকেন্সিও থাকে না, সো সরকার তার ভালো কাজে স্বীকৃতি দিতে চায় কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। সো তখন তারা করে কি, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়ে তাকে একটা অ্যাম্বাসেডর বা কোনো এক জায়গায় দিয়ে দেয়। বাট অ্যাট প্রেজেন্ট যেটা হচ্ছে, তাদের কিন্তু এই 3 জনকে দেওয়া উচিত ছিল হচ্ছে, তাকে তো পানিশমেন্ট দিতে যাচ্ছি আমরা, তাই না? মানে মুহূর্তে এরকম যে তাকে পানিশমেন্ট দিয়ে হচ্ছে, পানিশমেন্ট দিলে তাদের উচিত ছিল হচ্ছে তাদেরকে অকালীন অবসর দেওয়া হচ্ছে, মিনিমাম অকালীন অবসর দেওয়া। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হচ্ছে, মানে হচ্ছে দে আর রিওয়ার্ডেড। যেমন মেজর জেনারেল মাহবুবকে কি বলে যশোর থেকে এনে তাকে ডিজিডিপি দেওয়া হয়েছিল। ডিজিডিপিতে ওখানে দিয়ে যেটা করেছে, যে সমস্ত বড় বড় প্রজেক্ট আছে যেগুলো আগের থেকে, যেগুলার ভাগ তারেক সিদ্দিকী, শেখ হাসিনা বড় ডিফেন্স প্রজেক্টে পাইত, এসে একটা 13,000 কোটি টাকা, 1300 কোটি টাকার একটা প্রজেক্ট সে পাস করে দিচ্ছে সাথে। সো এখান থেকে তাকে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হচ্ছে, এছাড়া আরো টোটাল 3 জন। এটা অ্যাকচুয়ালি রিওয়ার্ড। পরবর্তীতে যেটা হবে, তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে কোন একটা জায়গায় অ্যাম্বাসেডর করে, বা সরকার যখন দেখা যাবে, যখন এখন তো সবকিছু সরকারের কন্ট্রোলে আছে, যখন একটা সিচুয়েশন তাকে অ্যাম্বাসেডর করে পাঠালো, ওখানে গিয়েছে অ্যাসাইলাম নিয়ে পালিয়ে গেল আর কি, তাদেরকে একটা সেফ এক্সিট দিল। এবং এই সমস্ত দুষ্ট জেনারেলদেরকে একটা পুনর্বাসন কেন্দ্র হয়ে যাচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেটা বুঝতে হবে যে, আবারও যেহেতু মানে আমি এখন কাজে আছি, তারপর মনে হলো জিনিসটা একটু বলা দরকার। সেটা হচ্ছে, এই যে দেশে অরাজকতাটা হচ্ছে, এটা হতেই থাকবে এবং 20 তারিখে ট্রাম্প ক্ষমতায় আসবে। এর আগে তারা একটা কিছু একটা দেখাতে যাচ্ছে, সেনা আইন নিয়ে আসবে। সেনা আইন নিয়ে আসলে যে আমরা কি বিপদে পড়বো, এটা আমরা এখনো কিছুই বুঝতেছি না। সেনা আইন আসলে যে কুমিল্লায় যে ছেলেগুলো, অফিসারগুলো এপিসি নিয়ে বের হয়েছিল জিওসির আদেশের বাইরে, দে উইল বি ডুমড। যে সমস্ত ইভেন জেনারেলরা ওই শেখ হাসিনার আদেশ অমান্য করে চিটাঙে, লেফটেন্যান্ট জেনারেল মাইরুল, হি উইল বি ইন প্রবলেম। দেয়ার আর আদার অফিসার যারা গিয়ে বিভিন্ন জায়গায় মূর্তি টুর্তি ভেঙেছে, যারা চেতনাবস্থারা তো ওগুলো নোট রেখেছে, এটা আমাদের বুঝতে হবে। সো আর্মি যে ভাবটা করতেছে, 3 জন জেনারেলকে একদম সাইজ করে ফেলছে, একদম অ্যাকচুয়ালি তাদেরকে ওয়েলফেয়ার দেওয়া হয়েছে, এটাই। সো বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর বিভিন্ন জিনিস নিয়ে প্রচার চলতেছে। মানে মোট কথা হচ্ছে, জিনিসটা ফেস ভ্যালুতে বিশ্বাস করবেন না। এই যে 3 জনকে দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি এদেরকে রিহ্যাবিলেট করা হয়েছে। বাংলাদেশে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে এবং এটা কন্টিনিউ করবে আনলেস আওয়ামী লীগের দোসর যারা ছিল তাদের হাতে ক্ষমতা, তারা যেন পাকাপোক্ত হবে না আসা পর্যন্ত। সো ওই দিকেই যাচ্ছে। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে, আমাদের দেশের মধ্যে আমাদের কোনো কি বলে দেশপ্রেম নাই। সিম্পল, এটার কোনো শর্টকাট নাই। আমাদের মধ্যে কোনো অ্যাকচুয়ালি দেশপ্রেম নাই। দেশপ্রেম থাকলে আমরা জেনে বুঝে, এখন যারা এগুলা করতেছে, ভারতের আর আমাদের এখানে তাদের লোক দিয়ে নাশকতা করাইতে হয় না। এখানে আমাদের লোকজনই আমাদের নিজেদের দেশের
12টা বাজিতে এখন ওস্তাদ। গোয়েন্দা সংস্থায় যারা আছে, সিনিয়র যে সমস্ত অফিসাররা আছে যারা গুম খুনের সাথে জড়িত, অ্যাকচুয়ালি তারা এটার সাথে জড়িত, যেহেতু গুম খুন করে ইয়ার সাথে যে নামগুলো বের হয়েছে, এবং এটাই তাদের মোটামুটি তাদের অবস্থা কাহিল করে দিছে। এবং এটার পরেই তারা ডেসপারেট যে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করবে, পাবলিক চিল্লাচিল্লি করে বলবে যে আমাদেরকে কি বলে সেনা শাসন দেন, আর সে সেনা শাসন দিলে সেই পুরনো অফিসার যারা আছে, যারা শেখ হাসিনার দোসর, যাদেরকে জেনারেল ওয়াকার রেখে দিছে, তারা আবার দেশটা চালাবে। আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতেছি এইটাই এই দিকেই যাচ্ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি আর একটা জিনিস ফাইন্ডিং, আমি ভাবছিলাম যে আরো পরে বলবো জিনিসটা। এই যে আমরা কয়েকদিন আগে কন্টিনিউয়াস চিল্লাইলাম না যে কমিশন, এই বিডিআর বিদ্রোহ নিয়ে, গুম খুন নিয়ে কমিশন হইতে হবে, কমিটি হবে না। বিক্রম মিশ্র আসলো, এসে সেনা প্রধানের সাথে দেখা করলো, আউট অফ এভরিথিং। তারপরে আবার দেখা করা আসার পরে এরপরে দেখলাম যে এই কমিশনটা হবে না, এখন হবে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে সিনিয়র লিডারশিপ, রিটায়ার্ড লিডারশিপ যারা প্রশাসনের সাথে বসেছে, তাদের 2 জন আমাকে কল করেছে, আর 2 জন সাংবাদিক আমাকে কল করে বললো যে ভাই আপনারা যে এত দৌড়াদৌড়ি করতেছেন এই পিলখানার ঘটনা নিয়ে, বাট এটার ভিতরে যে অবস্টাকল যেটা, এটা তো ভাই আসিফ নজরুল না, আইন মন্ত্রণালয় না, এটা আপনাদের লোক। অবশ্য আমাদের লোক মানে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, যিনি জেনারেল ওয়াকারের রিকমেন্ডেশনে ইয়া হয়েছেন, কি বলে, ডিফেন্স উপদেষ্টা হয়েছেন, ডিফেন্স অ্যাডভাইজার হয়েছেন, এবং লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে জেনারেল ওয়াকার। এরা 3 জন মিলে চেষ্টা করতেছে এই কমিশন, এতদিন করতেছিল যে কমিশন যেন না হয়, শেষ পর্যন্ত করেছে, কিন্তু প্রতিটা জায়গার মধ্যে সে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। আপনি কোথায় যাবেন এখন? জেনারেল ওয়াকার ভালো মতোই জানে যে 25 ফেব্রুয়ারিতে 2009 সালে উনি নিজেই ওখানে ছিল, হি উইল বি সাবজেক্ট টু দিস কোর্ট। সো যত ধরনের অসহযোগিতা আছে এগুলা করতেছে, এবং আমি অ্যাকচুয়ালি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জেনারেল ওয়াকার এবং এর সাথে যারা স্ট্রেংথ যারা আছে, পুরোনা ইয়ার নাম বলে আমি নিজেকে টায়ার্ড করতে চাচ্ছি না, এদেরকে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে 9DB, জিওসি, ডিজি, বিজিবি এবং ঢাকার কমান্ডারগুলো, এগুলোকে যদি না সরান এই জিনিস চলতে থাকবে। আপনার প্রফেসর ইউনুসের গোয়েন্দা সংস্থার উপরে কোনো কন্ট্রোল নাই। যারা কন্ট্রোল করতেছে সব আওয়ামী লীগের দোষর, সব। এনএসআইতে তো মানে কয় হাজার সব ছাত্রলীগের লোকজন এখানে জয়েন করছে, আর যারা এখন পর্যন্ত আছে, ডিজি চেঞ্জ হয়েছে, বাট এখন পর্যন্ত যারা আছে তারা সবাই আওয়ামী লীগের লোক। ডিজিএফআই সেম জিনিস। তো আপনি মানে একটা কথা হচ্ছে, অনেক আগে একটা জিনিস কথা, হাত পা বাহিন্দা চৌদিকে ফালাই দিয়ে বলতেছে আপনি সাঁতার কাটতে, বাংলাদেশ সাঁতার কাটতে পারবেন না, ডুবে যাবে। সিম্পল। এই জিনিসগুলো যদি ব্যবস্থা যদি না করেন, বাংলাদেশের কোনো হোপ নাই। এই যে দেখেন আমাদের বিজ্ঞানী আইটি বিজ্ঞানী জয় ওখান থেকে বললো যে আমাদের পরিবারের ইয়ার কোনো প্রমাণ নাই। সো প্রমাণ কোথায় আছে? সচিবালয়ে যে সমস্ত টেন্ডারের মধ্যে যেগুলো জিনিস হয়েছে, আগুন লাগাই দিচ্ছে সাথে সাথে। সো এখন অ্যাকচুয়ালি বাংলাদেশে, আমি ভাবলাম বাংলাদেশের জন্য কথা বলে কোনো লাভ নাই, কারণ আমরা তো বলেই যাচ্ছি কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না এবং হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। সো এই সরকার লাস্টলি, আমি বলতেছিলাম যে যত দিন যাবে তত প্রফেসর ইউনুসের সরকার স্ট্রং হবে, আর জেনারেল ওয়াকার এবং তাদের যে দোষর যারা আস্তে আস্তে উইক হবে। বাট এখন তারা দেশকে অরাজক সৃষ্টি করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করছে একটার পর একটা, এবং ফিউচারে আসতে থাকবে একটার পর একটা। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে, আমরা বাঙালি জাতি হিসেবে হচ্ছে মীর জাফরের জাতি। আমরা নিজেরাই নিজেদের মানে কাউ আইসা আমাদের পাশে বাস দেওয়ার দরকার নাই, তারাই আমরা নিজেরাই নিজেদেরকে দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ আর বিএনপি করে, আর বিএনপি
বর্তমান রোলটা আমি মানে অ্যাপ্রিসিয়েট করার মতো কোনো কিছু দেখতেছি না। যে দেশ ঐক্যবদ্ধের ডাক প্রফেসর ইউনূস দিয়েছে, কিন্তু ঐক্যবদ্ধ কি হচ্ছে? এখন আমাদের লোকজন, এখন আমরা নিজেরাই নিজেদের জায়গায় আগুন লাগিয়ে প্রমাণ নিঃশেষ করে দিচ্ছি। একটা ফ্যাসিস্ট হাসিনা, আমি কয়েকদিন আগে আমেরিকায় আমার রিলেটিভদের একটা জায়গায় গেলাম, একটা দাওয়াতে গেলাম। অ্যামেজিংলি ভদ্র শিক্ষিত লোক এখানে অনেকদিন ধরে আছে এবং স্টিল তারা বিশ্বাস করে যে শেখ হাসিনা দেশের জন্য ভালো ছিল। তো এরকম হলে অ্যাকচুয়ালি বা আমাদের দেশের কোনো হোপ নাই। সো সেনাবাহিনীতে 28 বছর চাকরি করার পরে যখন আমি রিটায়ারমেন্ট আসছিলাম, প্রথম 2 বছর খুব মন খারাপ ছিল আমার, যে চাকরিটা পছন্দ করি, ভালোবেসেই এত বছর আর্মিতে চাকরি করেছি। হোপ অ্যাকচুয়ালি নাই, যখন আমরা নিজেরাই নিজেদেরকে বাস দিচ্ছি। এখনো গোয়েন্দা সংস্থায় সেই লোকগুলো আছে, কেউ কোনো পরিবর্তন করতেছে না। সো উন্নতিটা হবে কিভাবে? হবে না। আমি আজকে অ্যাকচুয়ালি হোপলেস। এইভাবে চলতে থাকলে হ্যাঁ হয়তো আমরা ফাইটটা জারি রাখবো, বাট কথা হচ্ছে জেনারেল ওয়াকার এবং ওই গোয়েন্দা সংস্থা, ওই ইম্পর্টেন্ট লোকগুলাকে যদি আপনারা না সরান, বাংলাদেশের কোনো হোপ নাই। থ্যাংক ইউ।